নান্দিনা বাজার জামালপুর জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী হাট। ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এই হাটের ইতিহাস প্রায় 2 শতাব্দীরও বেশি পুরানো। দীর্ঘদিন ধরে এটি জামালপুর, ময়মনসিংহ ও শেরপুর এই 3 জেলার মানুষের ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, সামাজিক মিলন মেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রতি শুক্রবার বসা এই হাট বিকালের দিকে সবচেয়ে বেশি প্রাণ ফিরে পায়। এক সময় ব্রহ্মপুত্র নদের বুকে শত শত নৌকা ভিড়ত এই ঘাটে। আজও নদীপথে অনেক মানুষ ও ব্যবসায়ী পণ্য নিয়ে আসেন, যা গ্রাম বাংলার ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। নদী, নৌকা আর দিগন্তের নীলাকাশের নিচে মানুষের কোলাহলে বাংলার চিরচেনা জনপদের এক সুন্দর প্রতিছবি ভেসে ওঠে। এই হাটের অন্যতম আকর্ষণ হলো ছাগল ও মহিষের বিশাল কেনাবেচার হাট। তবে মহিষের বাজার হিসেবে সুখ্যাতি অর্জন করেছে এই নান্দিনা হাট। হাঁস, মুরগি, কবুতর, কৃষি পণ্য, টাটকা সবজি, শুকনো মরিচ, বাঁশের তৈরি নিত্য সামগ্রী এবং লোহার তৈরি কৃষি যন্ত্রপাতির বড় বাজার হিসেবে এই হাট সুপরিচিত। দূর দূরান্ত থেকে কৃষক, কারিগর, ব্যবসায়ী, সাধারণ মানুষ এই হাটে আসেন, ফলে এটি হয়ে ওঠে প্রাণবন্ত। জামালপুর জেলা মধ্যাঞ্চল কৃষি নির্ভর, লোকসংস্কৃতি, ঐতিহাসিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ব্রহ্মপুত্র নদী ঘিরেই এই অঞ্চলের জনজীবন, কৃষি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। আজ সেই ধারাবাহিকতা নান্দিনা বাজার চলে আসলাম, যেই হাট শতবর্ষের ঐতিহ্য ও গ্রামের সংস্কৃতিকে লালন করে আসছে। চলুন ঘুরে আসি জামালপুরের শতবর্ষী পুরানো নান্দিনা বাজারে। চলে আসলাম নান্দিনা বাজার। তো এই পড়ে গেছে তো নান্দিনা বাজার। এটা হচ্ছে মাথাল, আপনারা জানেন এটা হচ্ছে গ্রামাঞ্চল। তো গ্রামাঞ্চলে কিন্তু বাঁশের তৈরি অনেক জিনিস পাওয়া যায়। আর এটা হচ্ছে মাথাল, কে কে চিনেন। তো এটা কিন্তু বৃষ্টি বাদলের দিন কিন্তু খুবই গ্রামাঞ্চলে ব্যবহার হয়। প্লাস যারা বৃষ্টিতে কাজ করে, খেতে কামড়ে, তাদেরও কিন্তু খুবই প্রয়োজন পড়ে এই মাথালগুলি। তো আমি এই মুহূর্তে রয়েছি নান্দিনা বাজারে, তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। একটা বিষয় দারুণ লাগলো আমার কাছে, যে কাকা এগুলি কি? এগুলি খালই। এগুলিতে কি করে? মাছ ধরে না? খালই। তো এগুলি কত করে বিক্রি করেন? 150 টাকা করে বিক্রি করেন। তো এই পাশে অনেকগুলি বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে। তো এগুলিকে আপনারা হাতে তৈরি করেন বাড়িতে বসে? হাতে তৈরি করি, বাড়িতে বসে থাকি। আচ্ছা, এগুলি প্রতি হাটে আসেন তো নাকি? তো এই কুলাগুলি কত করে বিক্রি করেন? এইগুলো 150 টাকা। আর এই চালনাগুলি 120 টাকা। এই চালনাগুলিতে কি কি কাজ করা যায়? চাউল চালবো, গুঁড়া চালবো, মাছ দেবো, অনেক কাজে ব্যবহৃত হয় না?
তো চালনা কত করে বিক্রি করেন? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, প্রিয় দর্শক, জামালপুরের আলাদা একটা ঐতিহ্য দেখেন, খাঁচাই করে সাইকেলে করে নিয়ে আসলো আনারসগুলি। তো এগুলি কি হ্যাঁ এই চারা নিয়ে আসছে সখীপুর থেকে, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে নিয়ে আসছে। কাকা, এগুলি কি আপনাদের স্থানীয় এই জামালপুর অঞ্চলে? জামালপুর অঞ্চলে কি আনারস হয়? হ্যাঁ, ব্যাপক হারে হয় না তো, কম কম চাষ হয়। তো এগুলি মিষ্টি হবে নাকি? করলে হয়। কত করে বিক্রি করছেন এগুলা? এগুলো বিক্রি করলাম তো 60 টাকা জোড়া, 50 টাকা জোড়া। 60 টাকা 50 টাকা জোড়া। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু জামালপুরে 3 জন কন্টেন্ট ক্রিয়েটর আসছি। তো একজন হচ্ছে আনোয়ারুল ভাই এবং পাশাপাশি কিন্তু মাঝারুল ভাই আসছে। মাঝারুল ভাই কেমন আছেন? ভালো আছে। হ্যাঁ, ভালোই। তো আপনার সাথে দেখা হলো নান্দিনা বাজারে। তো নান্দিনা বাজার হচ্ছে একটি ঐতিহাসিক পুরানো বাজার, আমরা শুনেছি আর কি, যেটা ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত। 200 বছর পুরানো। যেহেতু জামালপুর হচ্ছে একটি মধ্যাঞ্চলীয় একটি অঞ্চল এবং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে কিন্তু ভরপুর জামালপুর জেলা। তা আপনার কাছে জামালপুর এসে কেমন লাগছে? এটা আসলে আমি বৃহত্তর ময়মনসিংহের সন্তান, হুম, সেই হিসাবে জামালপুর বৃহত্তর ময়মনসিংহের অংশ। হুম। এটা আমার মাটি বলা চলে। সুতরাং এখানে আমার আসা হয়েছে ইতিপূর্বে, বাস আজকে ভিডিও ধারণ করার জন্য আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগে। খুবই আনন্দিত। চমৎকার। আচ্ছা নদীর আচ্ছা, পাড়ে হোটেল, নদীর পাড়ে ছোট মাছ দিয়ে ভাত খাইলাম, টাকি মাছের ভর্তা, ডাল, চমৎকার। মানে সব দিক দিয়ে আপনার কাছে জামালপুরটা 100 100 খুবই ভালো লাগছে। তো এই পাশে রয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর একজন অভিজ্ঞ আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন? তো আনোয়ার ভাইও কিন্তু আসছে, আপনারা জানেন উনি কিন্তু সারা বাংলাদেশেই পরিচিত একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তো ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তো জামালপুর এসে আপনার কাছে কেমন লাগলো? খুবই ভালো লাগতেছে। এই পুরাতন একটা গ্রামীণ হাট। আচ্ছা। গ্রামীণ হাট এমনিতে আমার খুব ভালো লাগে। আচ্ছা। ওই হাটে আইসা ভালোই লাগছে, কিন্তু ভিড় দেখেন। হুম হুম, বাঁশের তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র বিক্রি করতেছে, গ্রামীণ ঐতিহ্য। গ্রামীণ ঐতিহ্য যেটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, গ্রামীণ বেশি ভালো লাগছে। ঐতিহ্যগুলো ভালো লাগছে। তো ধন্যবাদ আপনাকে। এগুলো কি মুরগির ডিম ভাইয়া? মুরগির ডিম, মুরগির ডিম না, দেশি মুরগি? দেশি মুরগি। কত হলে বিক্রি করেন? 70 টাকা। 70 টাকা। আর এটা কি কোয়েল পাখি? কোয়েল কোয়েল পাখিটা কত করে? 15 টাকা। 15 টাকা খালি। ওইটাও দেশি? দেশি হাঁস হাঁসের না? 60 টাকা। 60 টাকা, মানে সবগুলি দেশি হাঁস মুরগির। আচ্ছা। তো প্রিয় দর্শক, দেখেন এখানে সারি সারিভাবে কিন্তু হাঁস মুরগি নিয়ে বসেছে। এটা হচ্ছে নান্দিনা বাজার। এখানে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায়। কাকা, এটা কি চীনা? চীনা। ওজন কতটুকু হবে? 3 থেকে 4 কেজি। কত চাচ্ছেন ওইটা? কত হলে বিক্রি করবেন? দাম এখন একদম কম, এখন হ্যাঁ? চাইতেছে 1500 টাকা। 1500 টাকা। 3 কেজি ওজন হবে, 1500 টাকা না? আচ্ছা আচ্ছা। কাকার গুলা কি দেশি? হ্যাঁ, দেশি। কত চাচ্ছেন? কত পিস চাচ্ছেন? 480 টাকা। 400 করে এক একটা। এ পালা না? আপনার এটা কি দেশি হাঁসা না? কতটুকু ওজন হবে? 1 কেজি প্লাস আছে। 1 কেজি প্লাস আছে না? কত টাকা চাচ্ছেন? চাইতেছি 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া। হাঁসা হাঁসা 1000 টাকা জোড়া। আচ্ছা। তো এখানে হাঁসের বেশি দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর হাঁস গুলি উঠেছে। কাকা, এই রাজহাঁসটা কত টাকা চাচ্ছেন? এটা 3000 টাকা না? ওজন কেমন হবে এটা? 5 কেজির উপর হবে। 3000 টাকা চাওয়া না? বিক্রি দামও কি তাই? হ্যাঁ, বিক্রির দাম কিছু কম আছে। বিক্রির দাম কত? 2500 টাকা। 2500 না? আচ্ছা। এ কি কিনলেন না বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করে নিয়েছিলাম। বিক্রি করার লাগে। কত বিক্রি করবেন এটা? এটা বিক্রি করার দাম হয় না এখন পর্যন্ত। এখনো দাম হয় না। কত চাচ্ছেন? এটা হ্যাঁ, এটা 300 টাকা। 300। একটাই নিয়ে আসলেন? এটা দেশি মোরগ না? কত করে চাচ্ছেন এগুলা? দাম চাইতেছি জোড়া 700। জোড়া 700 টাকা না? পিওর দেশি। আচ্ছা, 700 টাকা। এখানেও দেখেন দারুণ দারুণ দেশি মোরগ উঠছে। হ্যাঁ, সবগুলি দেশি তাই না? হ্যাঁ, কত করে চাচ্ছেন এগুলা? এগুলো চাচ্ছি আমরা 400 টাকা পিস। 400 টাকা পিস। ওজন কেমন হবে? ওজন হবে কত? 600 700।
তাই না? আচ্ছা আচ্ছা, একবারে পিওর দেশি মোরগ। হ্যাঁ একবার পিওর। প্রিয় দর্শক, এখানে টাটকা সবজি পাবেন। এটা হচ্ছে নান্দিনা বাজার। দেখেন এখানে, এটা কি লাউয়ের শাক না? কত করে আটি দিচ্ছেন? 30 টাকা আটি। আর এই যে মুখি মুখি মুরগি হইলো 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, সামনে কিন্তু অনেক কচু উঠেছে, দেখবো কচু কত করে। কচু কত পিস দিচ্ছেন ছোটগুলা? 10 টাকা পিস মাত্র। হ্যাঁ, দাম সাশ্রয়ের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে বেগুন উঠেছে। বেগুন কত কেজি? 80 টাকা। এটা কি জামালপুরের বেগুনে নাকি? আর ওই যে কাঁচামরিচ জামালপুরে কত কেজি? 80 টাকা পোয়া। তো কাঁচামরিচের দামটা একটু বেশি। দেখেন চমৎকার ভাবে তারা সবজিগুলা সাজিয়ে নিয়ে বসেছে মাটির মধ্যে। তো এটা হচ্ছে নান্দিনা বাজার। প্রতি শুক্রবারে কিন্তু বিকালবেলায় হাটটি জমজমাট হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু একবারে টাটকা যে সবজিগুলা, সেগুলি কিন্তু কৃষকরা একেবারে হাটে নিয়ে এসেছে। এই পাশে দেখেন অনেক সবজি উঠেছে, বেগুন উঠেছে, কাঁকরুল উঠেছে, অনেক বড় চাল কুমড়া। চাল কুমড়া হচ্ছে কত পিস দিচ্ছেন চাল কুমড়া? চাল কুমড়া 50 টাকা পিস। 50 টাকা পিস। আর এই যে পাট শাক? পাঁচ শাক 10 টাকা মুড়া। 10 টাকা মোটা। সামনে দেখা যায় একেবারে খাঁচা ভর্তি দুন্তল। এগুলা কার? বাইক নাই। হ্যাঁ, খাঁচা ভর্তি ভর্তি। তো সামনে আনারস নিয়ে আসছে। এটা নাকি জামালপুরের দেশি আনারস। হ্যাঁ, জামালপুরের দেশি আনারস। তো আমরা জানি যে টাঙ্গাইলের মধুপুরের আনারস হচ্ছে সবচেয়ে রসালো মিষ্টি। জামালপুরের আনারস কেমন এটা তো জানি না। কেমন হবে? মিষ্টি হবে? মিষ্টি হবে না? তো খারাপ না। মাটি মনে হয় কাছাকাছি, যেহেতু মধুপুর আর জামালপুর খুব বেশি দূরে না, তাই মাটিও মনে হয় ভালো আছে। তো কত পিস করে বিক্রি করেন? 50 টাকা পিস বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা। এগুলো কি লেবু? লেবু তো দেখতে আমের মতো দেখা যায়। কেজি না হালি হিসাবে? কেজি কত? হালি 10, কেজি 30 টাকা। তো কেজিতে নিলে লাভ, একটু বেশি পাওয়া যাবে। এই যে দেখেন কত ছোট বেগুন। হ্যাঁ, এটা কি বেগুন বলে? কত কেজি বিক্রি করেন এগুলা? 80 টাকা কেজি। এগুলি কি জামালপুরে হয়? জামালপুরে উৎপাদন হয়। খুবই ছোট ছোট। এগুলি কি কি মাছ দিয়ে খাওয়া যায় বা কিভাবে খাওয়ার প্রসেস কি? ভর্তা খাওয়া যায়, প্লাস মাছ দেওয়া খাওয়া যায়। ছোট মাছ দেওয়া খাওয়া যাবে। আচ্ছা। জামালপুর নাকি জাল মরিচের লাগে বিখ্যাত। হ্যাঁ, এই শুকনা মরিচ কত করে দিচ্ছেন? 380 না? একবারে জামালপুরের 380 টাকা কেজি। তো এই পাশে এগুলি কত করে? 400 টাকা না? তো সামনে রয়েছে শুকনা মরিচ। তো জামালপুরে কিন্তু শুকনা মরিচ প্রচুর পাওয়া যায়। শুকনা মরিচ কত করে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। আর এটা এটা 400। এটা কি একটু জাল বেশি নাকি? দেশিটা না? তো হাটের দিনে পাওয়া যায়। কয় কেজি নিয়ে এলেন শুকনা মরিচ? 360 টাকা। এগুলি কি আপনার খেতেন না? খেতেন না? 360 টাকা কেজি বিক্রি করছেন। কত করে দিচ্ছেন শুকনা মরিচ? 380। এটা হচ্ছে নান্দিনা মাছের বাজার। পাশেই কিন্তু ব্রহ্মপুত্র নদ, সেই নদের পাশেই এই মাছের বাজারটি বসে। তো এখানে পাঙ্গাস মাছ উঠেছে, বিভিন্ন ধরনের মাছ উঠেছে। কাকা এগুলি কি মাছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনে কি ইলিশ মাছ উঠছে? দেখি ইলিশ মাছ কত করে বিক্রি করে। কাকা ইলিশ কত করে দিচ্ছেন? 600 বিক্রি করতেছেন। আচ্ছা, এই বড়টা একটু উঠান তো দেখি। আজকে 2500, মানে আজকে হাটের দিন থেকে একটু অফার দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো ভিতরে দেশি মাছ রয়েছে, সুস্বাদু নদী নালার মাছগুলি রয়েছে।
আপনার দেখছেন পুঁটি কত করে দিচ্ছেন? হ্যাঁ, পুঁটি 220 টাকা 220 টাকা। আর শিং মাছ শিং মাছ 300 টাকা 300। আর ওইটা পাবদা পাবদা 350 পাবদা 350 না? এখানে যে নদীর মাছ নাই সামনে না, তো অনেক বড় বড় মাছ। ঘাস কাপ কত করে দিচ্ছেন? 450 টাকা দিচ্ছেন না? প্রচুর শুটকি দেখেন, উভয় পাশেই কিন্তু শুটকি। এগুলো কি নুনতা ইলিশ না? কত করে দিচ্ছেন? 600 টাকা কেজি। ওইটাও কি নুনতা? আচ্ছা, ওইটা কত করে দিচ্ছেন? আচ্ছা, তো এই পাশে মাছ রয়েছে দেখেন, বড় বড় শুটকি রয়েছে, বড় জাতের শুটকিগুলি পাবেন। সবগুলি কিন্তু নান্দিনা হাটে, একটি পুরানো একটি হাট, শুটকির জন্য কিন্তু অনেক বিখ্যাত। এটা কি মাছ? কত করে বিক্রি করতেছেন? আচ্ছা, এগুলি বড় বড় কি ইলিশ নাকি? কত করে কেজি দিচ্ছেন? 1200 টাকা 1200। আর ওইটা 700 টাকা 700 টাকা। এটা কি মাছের ইলিশ? ইলিশ মাছের মাথা কত কেজি দিচ্ছেন? 200 টাকা 200 টাকা কেজি না? আচ্ছা, এই ছোট মাছটা কত করে দিচ্ছেন? নদীর মাছটা 400 টাকা 400 টাকা কেজি, 5 মিশালি না? এটা কি এই নদীতে কি ধরা? বিলের মাছ আচ্ছা, বিলের মাছ। আচ্ছা, আর গুলশাটা কত করে? 600 টাকা 600 টাকা কেজি।